আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে জীবন ও জীবিকা এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার কাছে জানতে চাইব তোমাদের অন্যান্য সাবজেক্টের পরীক্ষাগুলো কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো হুবহু তোমাদের পরীক্ষায় এসেছিল। তবে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। এখানে বলা হয়েছে আমরা যে প্রশ্নগুলো বোর্ড থেকে দিচ্ছি এই প্রশ্নপত্রগুলোর আলোকে আপনি আপনার নিজস্ব প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করা যাবে না। এখন এই প্রশ্নপত্রটি হুবহু পরীক্ষা আসবে কিনা সেটা নির্ভর করবে তোমাদের ওই সাবজেক্টের শিক্ষকের উপর। তিনি চাইলে এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করতে পারবে, অথবা নিজের মতো করে পরিবর্তন করেও এই প্রশ্নপত্রটি তিনি ব্যবহার করতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। ঠিক আছে? তো এখন কমন পড়া এবং না পড়া বিষয়টি নির্ভর করবে তোমাদের ওই সাবজেক্টের শিক্ষকের উপর। তবে এই যে প্রশ্নটি এখানে তোমরা দেখে নাও এক নজরে। এখানে প্রথমে 15টি এমসিকিউ থাকবে। ঠিক আছে? এরপরে থাকবে তোমাদের 10টি এক কথা প্রকাশ। ঠিক আছে? এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তোমরা একটু দেখে নাও প্রশ্নগুলো। আর মনে রাখবা এই প্রশ্নপত্রটি যেহেতু হুবহু আসবে না, যদি তোমাদের শিক্ষকরা এই প্রশ্নপত্রটির বা এই সাবজেক্টের পড়াগুলো তোমাদেরকে দাগাই দেয় বা কমন করে দেয় বা সাজেশন আকারে যদি কোনো পড়া দেয়, অবশ্যই তুমি সেই পড়াগুলোকে অবশ্যই গুরুত্ব আরোপ করবা। কারণ যেহেতু তোমাদের শিক্ষকরা প্রশ্নপত্র তৈরি করবে, সো এক্ষেত্রে ওই পড়াগুলো তোমরা গুরুত্ব আরোপ করবা। ঠিক আছে? শিক্ষকের যে কোনো অপিনিয়নকে তোমরা সম্মান করবা। আর যদি সাজেশন না দিয়ে থাকে, তাহলে তোমরা এখান থেকে একটা ভালো ধারণা পাওয়ার জন্য বা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা কি করতে পারো, এই প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? যে এটাই যে পরীক্ষায় আসবে এমনটা কিন্তু না, তবে এটাই কিন্তু এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে তোমাদের এনসিটিভি থেকে প্রকাশিত আসল প্রশ্নপত্র। তবে ষান্মাসিকের মতো কিন্তু এই প্রশ্নগুলো হুবহু আসবে না, যেহেতু নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে এরপরও তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। তোমাদের সবার জন্য দোয়া শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। ধন্যবাদ সবাইকে।